এই পর্বে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে ফাইল আপলোড করতে পারি। ওকে? ফর এক্সাম্পল আমার ইমেজ যে ফিল্ডটা আছে, এই ইমেজ ফিল্ডটা আমি স্টোর করব। তাই না? সো স্টোরের ক্ষেত্রে আমি এভাবে দিতে পারি। লাইক এখানে আমি এখানে চলে যাই। এখানে আমার একটা ইমেজের একটা রুলস আমি দিয়ে দিই আগে। ধরেন যে ইমেজ, ওকে? ইমেজ আকারে আসবে। ইমেজ নামে আসবে অ্যাকচুয়ালি। ওকে? এটা হচ্ছে রিকোয়ার্ড না। নালেবল থাকতে পারে। NULLABLE নালেবল। অ্যান্ড এটা হবে হচ্ছে আমার কি? একটা ইমেজ আকার হবে। ইমেজ অ্যান্ড আমি চাইলে এটার যে মিমিক্স টাইপস গুলো, হ্যাঁ, মিমিক্স টাইপ গুলো লাইক লাইক জেপিজি, ইজি, ওকে? জেপিজি অ্যান্ড হচ্ছে জেপেগ অ্যান্ড পিএনজি, জেপিজি ওকে, জেপেগ দিয়ে নেই। জেপিজি ওটাও আছে, এই ফরম্যাটও আই গেস হ্যাঁ, অবশ্যই এভেইলেবল। অ্যান্ড জেপিজি অথবা যে জিআইএফ যাই অথবা এগুলো দিতে পারেন, ওকে? অ্যান্ড তাছাড়া আপনি চাইলে আবার লাইক ম্যাক্স কত সাইজের হবে ফাইলটা, লাইক ম্যাক্সিমাম আমার হইতে হবে যে 1024 অথবা 2 এমবি, লাইক 20 লাইক 48, ওকে? তো এরকম আমরা দিয়ে দিতে পারি, ওকে? তো এটা আপনি আপনার আপডেটেও আপনি দিয়ে দিন, আমি আর দিচ্ছি না। এখন আসেন হচ্ছে এটা কিভাবে আমি আপলোড করব ইমেজটা। যখন আমার রিকোয়েস্ট থেকে ইমেজ আসবে, ফর এক্সাম্পল যখন আমার ইমেজটা আসবে, ইমেজটা আমার স্টোর প্রসেস করতে হবে। ইমেজটা কিভাবে আসে? একটা ফাইল আকারে আসে, ওকে? এখানে আমি চেক করব যে ইফ লাইক রিকোয়েস্টের যে হ্যাশ ফাইল ফাইলের নামটা কি হবে? ইমেজ হবে। ওকে? ইমেজ নাম হবে আমার ফাইলের। সো লাইক এই নামে যদি থাকে, ওকে? তো এই নামে যদি কোনো প্রপার্টি অ্যাজ আ ফাইল থাকে, সেক্ষেত্রে আমি কি করব? তখন ওই ইমেজটাকে আমি স্টোর করে নেব। ওকে? ওই ইমেজটা আমি কোথায় স্টোর করব? আমি রিকোয়েস্ট থেকে ইমেজটা নিব। এই যে রিকোয়েস্ট থেকে ইমেজটা নিয়ে নিলাম। এই যে রিকোয়েস্ট থেকে ইমেজটা নিয়ে আমি ওকে, রিকোয়েস্টের ডিরেক্টলি ইমেজ নেওয়া যায় না অ্যাকচুয়ালি মেবি। ফাইল থেকে ইমেজ নিতে হয়, ওকে? ফাইলের ভিতরে আমি ইমেজটা দিতে পারি। অ্যান্ড এই ইমেজটা আমি কি করব? আমি স্টোর করে দেব। কোথায় স্টোর করব? ধরেন যে স্টোর করলাম। লাইক ফর এক্সাম্পল আমি প্রোডাক্টস একটা ফোল্ডারের ভিতর স্টোর করলাম। পাবলিকের ভিতর। আ লাইক ওকে, পাবলিকের ভিতর আমি এটা প্রোডাক্টস নামে একটা ফোল্ডার স্টোর করে দিলাম। ওকে? প্রোডাক্টস, PRODUCTS, এগুলোর অনেকগুলো ফরম্যাট আছে। লাইক কাস্টম নেমিং অনেকগুলোই করা যায়। লাইক এগুলো আমাদের যে বেসিক আপনি যেই ফ্রন্ট এন্ড করছিলেন যে নরমাল যেভাবে আমরা ইমেজ আপলোড করতাম সেম স্ট্রাকচার, কোনো চেঞ্জ নেই অ্যাকচুয়ালি, ওকে? আমি পাবলিকের ভিতর আমি প্রোডাক্টস নামক একটা ফোল্ডারের ভিতর এটা র‍্যান্ডম নামে আমি স্টোর করে দেব। এখন এই যে লোকেশনটা এটা কিন্তু রিটার্ন করবে সে, ওকে? এন্ড এই লোকেশনটা আমি কি করতে পারি? আমার ডাটাবেসে স্টোর করে রাখতে পারি, ওকে? ফর এক্সাম্পল আমার এই যে ধরেন আমার এখানে কি আছে? এখানে আমার লাইক একটা কি হবে? কি বলে? একটা স্টোরেজ পাথ অথবা ইমেজ পাথ, ওকে? ইমেজ পাথ, ওকে? এটার ভিতরে আমি এটা রাখতে পারি। লাইক ধরেন যে আমি ইমেজ পাথ এখানে আমি এন্ট্রি করে রাখতেছি ভ্যারিয়েবল, অ্যান্ড ইমেজ পাথটা আমি এখানে পাস করে দেব। ওকে? ওকে। অ্যান্ড ওকে, অ্যান্ড রিকোয়েস্টের সাথে মার্জ করে দেব ইমেজ পাথটা। ওকে। রিকোয়েস্ট, ওকে, আমি এক কাজ করতে পারি। এটা ইমেজ পাথ এখান থেকে না দিয়ে আমি এটাকে এভাবে করতে পারি। রিকোয়েস্টের সাথে মার্জ করে দিতে পারি। তাহলে আমার এখানে আর আলাদা করে অ্যারে নিতে হলো না। এটাতে সুবিধা কি হবে? যে এইভাবে আমার নতুন করে আর যে ইমেজ তারপরে হচ্ছে আবার নেম এভাবে লিখতে হলো না। আমি যে রিকোয়েস্টটা আসতেছে ওইটার সাথে মার্জ করে দিলাম। ওকে? রিকোয়েস্ট আমি রিকোয়েস্টটা মার্জ করে দিচ্ছি। আ কোনটা মার্জ করব? লাইক আমার যেই ইমেজটা আছে, ইমেজটা হবে হচ্ছে আমার ইমেজের পাথ। এই যে ইমেজ পাথে মার্জ করে দিচ্ছি। সো এই রিকোয়েস্টের ভিতরে এটা চলে আসবে ইমেজের লোকেশনটা। ওকে? I hope so, and দেন আমরা চাইলে ওটাকে স্টোরেজ করে লাইক রিকোয়েস্ট করতে পারি। ওকে। এখন তো যেহেতু স্টোরেজে সেভ হচ্ছে, আমাদের স্টোরেজটা অবশ্যই লাগবে। ওকে, যাই হোক। এখন এই ইমেজটা আমরা যখন আপলোড করব তখন আমাদের ফর্ম ডাটা লাগবে। আমাদের তখন এই বডি জাস্ট দিয়ে হবে না। ওকে? এই ক্ষেত্রে আপনি চাইলে এই যে জিনিসটা আছে লাইক ওকে, তো এটার তে দেখা যায় না। যাই হোক। এই যে ফরমেট আছে, ফরমেটে লাইক সরি ফর্ম ডাটা আছে। ফর্ম ডাটার ভিতরে আপনি চলে যাবেন। ফর্ম ডাটার ভিতর আপনার যেই লাইক নেম ছিল, আর তারপরে হচ্ছে প্রাইস ছিল, অ্যান্ড এই ইমেজ। আমরা মেইনলি ইমেজের জন্য এই ফর্ম ডাটাটা আসছি। কারণ কি? যখন আমরা ইমেজটা সিলেক্ট করতেছি এটা ফরমেট দিয়ে দেব হচ্ছে টেক্সট থেকে ফাইলে। ফাইলে দেওয়ার পর আমি একটা ফাইল আমি সিলেক্ট করে দেব। ওকে? যেকোনো একটা ফাইল আপনি সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি যেকোনো একটা ফাইল আমি সিলেক্ট করে নিয়ে আসি। ওকে? এখানে একটা ভালোই ফাইল আছে আর্থ। ওকে। সো এখন এখানে আমি একটা ইমেজ আমি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড নেম দিয়ে দিলাম ধরেন যে সানফ্লাওয়ার লাইক SF, ওকে? সানফ্লাওয়ার। অ্যান্ড হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে লাইক একটু বেশি। ওকে। সো এখন লাইক এটা আমি কি করব? ক্রিয়েট করব। এই যে দা নেম ফিল্ড মাস্ট বি ওকে। আ হাসান সরি সোহান অ্যান্ড সানফ্লাওয়ার। ওকে, সানফ্লাওয়ার। এখন আমি এটা দিলাম অ্যান্ড এখানে দেখেন আমার ইমেজটা হয় নাই। ওকে, ইমেজটা আসে নাই, তাই না? ওকে, ইমেজটা ক্রিয়েট হইছে।
বাট ইমেজের লোকেশনটা ওইভাবে হয় নাই। মানে ইমেজটা ডিরেক্টলি টেম্প পাথ ওইটা এসে পড়ছে। তার মানে হচ্ছে আমার এটা অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো এখান থেকে মার্জটা ওইভাবে কাজ করতেছে না। সমস্যাটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি। আমি এখানে ইমেজে যাই অ্যান্ড রিকোয়েস্ট অ্যাজ ফাইল ইমেজ আমি এটা মার্জ থেকে নিয়ে এক কাজ করি, ইমেজটা এখানে রাখি। ডলার যে ইমেজের পাথ এটা আমি এখানে দিয়ে দিলাম উপরে। না হয় আবার আনডিক্লেয়ার একটা শুধু এরর দেবে। এরর না ওয়ার্নিং দেবে অ্যাকচুয়ালি। আমি এক কাজ করি এখান থেকে এটা এভাবে নেই অ্যান্ড ওকে এটা আমি এখান থেকে নিয়ে আমি লাইক নেমের ভিতর আমি রিকোয়েস্ট থেকে নেম নেব রিকোয়েস্ট নেম ওইটা কাজ করার কথা ছিল বাট করলো না কেন আমি আর ডিবাগ করতে গেলাম না শুধু সমস্যা প্রাইস রে প্রাইস সরি এখন আমরা আরেকটু এখানে দেখে নিই। আর রিকোয়েস্ট রিকোয়েস্ট থেকে আমার আসতেছে হচ্ছে ফাইল ইমেজ আসতেছে স্টোর করতেছে হচ্ছে আমার প্রোডাক্টস এর ভিতর না ফোল্ডার এন্ড এটা হচ্ছে আমার পিউবি এলআইসি পাবলিক ফোল্ডার এন্ড আমি এখানে স্টোরেজ টাইম দেখে নিই একটু। ওকে আমার ইমেজটা কিন্তু আপলোড হয়েছিল। ওকে ঠিক আছে, আমি এটা আবার আরেকবার দিয়ে দিই। ফর এক্সাম্পল এখানে আমি আবার দিচ্ছি সেম নাম দিলাম, সমস্যা নাই। এই যে এখন খেয়াল করেন আমার প্রোডাক্টে কিন্তু ইমেজটা চলে আসছে। এই যে এখন আমি কি করতে পারি, এটাকে পাবলিকলি আমি অ্যাক্সেস করতে পারি। যেকোনো জায়গায় আমি লাইক ব্রাউজারে গেলাম। ফর এক্সাম্পল এখানে আমি গেলাম ব্রাউজারে। এই যে লাইক লোকাল হোস্ট 8000 তাই না আমাদের পোর্ট 8000 এন্ড ফ্রন্ট এন্ড সে কি করবে? সে দিবে হচ্ছে STR এই যে স্টোরেজ দিয়ে এই ইউআরএলটা দিয়ে দিবে। ফরবিডেন দিয়েছে তার মানে হচ্ছে আমার স্টোরেজ লিংক করা নাই। STRG সরি STORG স্টোরেজ লিংক। এই যে স্টোরেজ লিংক পেলাম এখন ঠিকঠাক মতো আমার চলে আসবে। এটা একটা সিম্বলিক লিংক এখানে পাবলিকে চলে আসার কথা। এই যে স্টোরেজ ওকে চলে আসছে। এখন আমি এটাতে যাই, এই যে আপনার ৮০০ করতেছে অ্যান্ড ইভেন আপনি চাইলে কি করতে পারেন, যখন এখানে দিতেছেন তখন আপনি কনক্যাট করে দিতে পারেন যে তাহলে আর ওর স্টোরেজ আলাদা করে দিতে হলো না। লাইক এইভাবে লাইক STO আর এই যে স্টোরেজ এখানে দিয়ে দিলেন, ওকে স্টোরেজ দিয়ে দিলেন। STO আর এই যে স্টোরেজ সে কি করলো ওই স্টোরেজ ওই পাতটা নিয়ে অ্যাড করে দিল, ওকে মেইন রুট ইউআরএল এর সাথে। অথবা আপনি চাইলে অ্যাপ ইউআরএল এর সাথে কনক্যাট করে দিতে পারেন এভাবে যে লাইক অ্যাপ থেকে লাইক কি বলে এটাকে ইউআর সরি ইএনভি, ওকে ইএনভি থেকে আর যেই ইউআরএল আছে যদি আমি ইএনভি তে চলে যাই, এই যে আমাদের অ্যাপ ইউআরএলটা, ওকে ইএনভি থেকে আমি অথবা কনফিগ থেকে অ্যাপ ইউআরএল দিতে পারেন। সিওনা বেটার হচ্ছে কনফিগ থেকে নেওয়া। কনফিগ থেকে অ্যাপ ইউআরএল, ওকে কনফিগ থেকে অ্যাপ ইউআরএল এন্ড সাথে এটার সাথে আপনি কি করেন এটা কনক্যাট করে দিলেন। এখন এটা ঠিকঠাক মতো কাজ করার জন্য আপনি এখানে একটা লোকাল হোস্টের পরে এখানে 8000 দিয়ে দিতে হবে, ওকে এটা মনে রাখবেন। ওকে সো এটা বেটার হয়ে গেল। এখন যদি আমি এটা দিই তাহলে খেয়াল করেন সে কিন্তু আমার ফুল ইউআরএল দিয়েছে। আমি যে এখন এই ইউআরএল প্রেস করি ডিরেক্টলি আমার ইমেজটা শো করবে। হয়ে গেল, ওকে এই যে ডিরেক্টলি আমার ইমেজটা শো করতেছে। এই যে ইউআরএলটা কিন্তু আমি প্রেস করছি, ওকে এই যে দেখছেন। ওকে দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার ফাইল আপলোডের জন্য। সিমিলারলি আপনার এই লাইক আপডেটেও সেম। কোনো চেঞ্জ নাই আরকি। ওকে।